আজকে নিয়ে হাজির হয়ে গেছি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। এটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখুন, দারুণ লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কার রান্নাঘর। আর এই নিরামিষ তরকারিটা বানানোর জন্য সবার প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, আর পটলগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি। এবার দিয়ে দেবো পটলগুলো তেলের মধ্যে। পটলগুলো দিয়ে এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে পটলটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। পটলটা কিন্তু ভাজা খুব ভালো করেই করতে হবে, নালে কিন্তু স্বাদটা অত ভালো হয় না। পটলটা ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। এই তেলের মধ্যেই দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার ওর মধ্যে দিয়ে দেবো আলু আর কুমড়ো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন আর একটুখানি হলুদ। দিয়ে এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার এখানে দিয়ে দেবো সয়াবিন আর দিয়ে দেবো ছোলা। সোয়াবিনটাকে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি। সেই সোয়াবিনটাই ওর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ভেজে রাখা পটল আর কাঁচা লঙ্কা। এখানে দিয়ে দেবো আদা বাটা, দিয়ে ভালো করে আদাটার সঙ্গে তরকারিগুলোকে মিশিয়ে নেব। এখানে দিয়ে দেব আমি একটু চিনি। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খেতে বেশ ভালোই হয়। আর দিয়ে দেবো একটা ভাজা মশলা, যেটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। জিরে, ধনে, শুকনো লঙ্কা আর দারচিনি, লবঙ্গ, এলাচ একসঙ্গে গুঁড়িয়ে নিয়েছি ভেজে। সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। এই মশলাটা অবশ্যই দেবেন, এতে কিন্তু তরকারির স্বাদ অনেকটা ভালো হয়। তরকারিটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল, দিয়ে ঢাকনা চাপা দিয়ে ফুটতে দেব। 5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি, দেখুন এরকম হয়েছে। আমি এরকমভাবেই নামিয়ে নেব। তরকারিটা কিন্তু পুরোপুরি পরিবেশনের জন্য রেডি। এরকমভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ হয়। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন।